نائب आमिर المجاهدين شيخ الحديث আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমরাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسولنا بالكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে রেখে আজকে ফজরের সময়ও আমার এক ভাইকে চিরতরে বিদায় দিয়ে দিছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো হায়াতে রাখছেন। চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের সাথে একই সাথে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। যেই মাজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির হয়, সেই মাজলিসকে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن أبي سعيد خدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم
মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, যখন কোনো সম্প্রদায় মাওলা পাকের জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, তাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন, এবং যেই ফেরেশতারা আমার মাওলার নিকটে, তাদের কাছে এই জাকিরিনের জামাত নিয়ে আল্লাহ পাক আলোচনাও শুরু করেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর তাসির কি? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার দিকে 1000 গুনাহ ঝরে যায়। আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে যায়। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। এখন বলতে পারেন, হুজুর জিকির করব কিভাবে, জোরে না আস্তে? কেউ কেউ তো বলে জোরে জিকির করা জায়েজ নাই, চরমনাইওয়ালারা জোরে জিকির করে, এর কোনো সুবুত নাই। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমরা তোমাদের রবের জিকির করো মনে মনে, তাদাররুআন ওয়া খিফা, কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীতির সাথে, দুনাল জাহরি মিনাল কাউল, খুব জোরেও না, মধ্যপন্থায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন বিল গুদি ওয়ালা আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা কি হও না, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। এই আয়াতের দ্বারা তারা জোরে জিকির করাকে নাজায়েজ মনে করে। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে, এই আয়াতের দ্বারা 3 ধরনের জিকির তিনি উল্লেখ করেছেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, এর মধ্যে 2 ধরনের জিকির। প্রথম, জবান নাড়ানো ব্যতীত শুধু মনে মনে আল্লাহর জিকির করবে, মানে জিকরে ফিক্রি, যেখানে জবান নড়াচড়া করবে না, শুধু দিলে দিলে জিকির হবে, জিকিরের খেয়াল হবে। দ্বিতীয় নম্বর জিকিরের পদ্ধতি, মনে মনে জিকিরের সাথে জবানও নড়বে। তিনি বলেন, এই জিকিরের পদ্ধতি প্রথম পদ্ধতির চেয়ে উত্তম, যেখানে খেয়ালও থাকবে, জবানের মধ্যে জিকির জারি থাকবে। তৃতীয় পদ্ধতি হলো এই, জিকির হবে জবানি জিকির, না অতি জোরে না আস্তে, মধ্যপন্থায়। তা দেখেন, এখানে দুনাল জাহরি মিনাল কওল, এখানে জোরে জিকিরকে নিষেধ করা হয় নাই, বরং জিকিরের মধ্যম আওয়াজকে এই আয়াত সাবেত করছে, প্রমাণ করছে যে জিকিরের মধ্যে আওয়াজ হবে কোন আওয়াজ? কি আওয়াজ ভাই? মধ্যম আওয়াজ, দুনাল জাহরি মিনাল কওল। এখন আমাদেরকে বুঝতে হবে, যেহেতু মধ্যম আওয়াজ বলছে, তা আওয়াজের নিম্ন আওয়াজ কোনটা, মধ্যম আওয়াজ কোনটা, এবং জোরে আওয়াজ কোনটা, উঁচা আওয়াজ কোনটা। এই আওয়াজ যদি আমরা না জানি, তাহলে আওয়াজ নির্ধারণ করব কিভাবে? আওয়াজ তো প্রমাণিত হইল, কিন্তু আওয়াজের ধরন কি,
কোনটাকে মধ্যম আওয়াজ বলা হয়, কোনটাকে নিচু আওয়াজ বলা হয়, কোনটা উঁচা আওয়াজ বলা হয়, এটা না জানা পর্যন্ত তো এই আয়াতের উপরে আমল করা খুবই কঠিন। কি কথা ঠিক না? এর জন্য জালালাইনের ব্যাখ্যাকারক কামালাইন তিনি প্রথম আওয়াজকে নির্ধারণ করার চেষ্টা করেছেন। তিনি কি বলছেন? আসিররুহু আন ইয়াখফিয়া সাউতা বিহাইসু ইয়াসমাউল মুতাকাল্লিম দুনা গায়রিহি ওয়া মা আদাহুল জাহরু। তিনি বলেন সির কাকে বলা হয় এবং জোরে কাকে বলা হয়। বলে সির বলা হয়, আস্তে আওয়াজ বলা হয়, যে আওয়াজ মুতাকাল্লিম নিজে শুনবে, যে আওয়াজ করবে সে নিজে শুনবে, অন্য কেউ শুনবে না, তাকে বলা হয় আস্তে আওয়াজ। এবং যে অন্য কেউ শুনলে সেটাকে কি বলা হয়? জোরে আওয়াজ বলা হয়। এবং খফি এবং জলি, যেটা নিজে শোনে সেটা কি খফি, আর যে অন্য শোনে সেটা জলি। এখানে অন্য শুনলেই সেটা জলি হয়ে যায়, যদি অন্য শোনে সেটা কি হয়ে যায় ভাই? জোরে হয়ে যায়। এখানে তিনি এই সাব্যস্ত করতে পারেন নাই যে এত দূর পর্যন্ত আওয়াজ গেলে সেইটা জোরে হবে, এই পর্যন্ত গেলে মধ্যম হবে, এই পর্যন্ত গেলে নিম্ন হবে, এরকম কথা বলেন নাই। আসিররু হুয়া আন ইয়াখফিয়া সাউতা বিহাইসু ইয়াসমাউল মুতাকাল্লিম দুনা গায়রিহি ওয়া মা আদাহুল জাহরু। নিজে শুনলে এটা সিররি, অপরে শুনলে জাহরি। এর দ্বারা সমাধান হয় না। এখন তিনি বলতেছেন আসলে আমি যা বললাম ইল্লা আন তাকুলা ইসতিলাহুল ফুকাহা বল সিররু কামা ক্বালু ওয়াল জাহরু মা ইয়াসমাউল বাঈদু। তিনি যেহেতু জোরে এবং আস্তে সমাধান পাচ্ছেন না, এখন নিজেই বলতেছেন ইল্লা আন তাকুলা ইসতিলাহুল ফুকাহা, আমি যেই কথা বলছি এটা ফকির এইভাবে বলে, কিন্তু সের আসতে হলে আমি যা বলছি ঠিকই আছে, কিন্তু জাহরু মা আদাহুল বাঈদু মা ইয়াসমাউল বাঈদু, কিন্তু জোরে বলা হয় যেটা দূরের লোকে শুনবে। তাহলে আস্তের সীমা পাওয়া গেছে। আর জোর অর্থ কি? যেটা দূরের মানুষে শুনবে সেটা হলো জোরে, আর যেটা নিজে শুনবে সেটা হলো আস্তে। কিন্তু এখানেও মধ্যমও নাই, নাই এখানে নিম্ন। তাহলে আওয়াজের কোনো সীমা আমরা পাইতেছি না। এখন স্বরে বেকায়ারা বলতেছে যে আদনাল জাহরে ইসমাউ গায়রিহি ওয়া আদনাল মুখাফাত ইসমাউ নাফসিহি। বলে তোমার জোরের আদনা নিম্ন হলো অন্যকে শুনানো, আদনাল জাহরে ইসমাউ গায়রিহি, যদি কেউ শোনে তোমার আওয়াজ এইটা হলো আওয়াজের নিম্ন। যদি ওয়াইসমাউ গায়রিহি এটা হলো কি নিম্ন, আর ইসমাউ নাফসিহি নিজে শুনলে এটা কি নিচু। এখানেও কিন্তু আওয়াজের কিন্তু সীমা নাই যে প্রথম মধ্যম এবং কি শেষ। এখন আওয়াজ কিভাবে বুঝবেন কোন মধ্যম? এর তো কোনো সীমা আমরা পাইতেছি না। এর জন্য আল্লামা থানবী আহমদ কি বলেন, जिक्र जोली के लिए कोई हद नहीं है बल्कि अपनी नाशात पर मौकूफ है। जिक्र जोलिर জন্য, জোরে জিকিরের জন্য কোনো হদ নাই, সীমা নাই, বরং জাকিরিন যেইভাবে জিকির করতে চায় সেইভাবে সে জিকির করবে। তবে হ্যাঁ, শর্ত এই যে নায়েম এবং মুসল্লির জন্য কোনো ইজা না হয়, নোকসান না হয়। এখন আপনিই বলেন, থানিব রহমতুল্লাহ আলাইহি নিজেই বলছেন জিক্র জলি के लिए कोई हद नहीं है बल्कि अपने नाशात पर मौकूफ है। তার নিজের উপর এটা নির্ধারণ হয়ে যাবে যে জিকিরকারী কোন আওয়াজে জিকির করবে, এটা তার উপরে ন্যস্ত করা হবে। সে যদি নিম্ন আওয়াজে করে নিম্ন আওয়াজে করবে, একটু জোরে করবে জোরে করবে, আর একটু জোরে করবে জোরে করবে, এটা তার উপরে ন্যস্ত করা হয়েছে। এর কথা কে বলছেন? আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি। এখন থানবী রহমতুল্লাহ ফতোয়া ইমদাদিয়ার মধ্যে তিনি এই কথা বলছেন। এখন আপনি এবং আমি কার কথা মানবো? থানবী রহমতুল্লাহর কথা মানবো না অন্য কার কথা মানবো? সেই সিদ্ধান্ত আপনি নেবেন। আমি কথাটা বুঝাতে পারি নাই। যেহেতু আওয়াজের
কোনো নিম্ন মধ্যম এটা আমরা নির্ধারণ করতে পারি নাই, তাহলে নিশ্চিত আপনাকে বলতে হবে যে জিকির করবে, আওয়াজ করবে, এই আওয়াজ তাকেই নির্ধারণ করতে হবে, অন্য কেউ নির্ধারণ করবে কিভাবে? এরপরে আসেন, আমরা যেই আয়াত নিয়ে কথা বলতেছিলাম, এখন ওয়াজকুর আমরের সিগা। এই আমরটা কোন ধরনের আমর? উজুবের জন্য? যদি উজুবের জন্য হয়েই থাকে তাহলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনার যাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসার, সবগুলি ওয়াজিব হবে। তাদাররুআ ওয়াজিব হবে, খীফা ওয়াজিব হবে, দুনাল যাহরি মিনাল কওল এটা ওয়াজিব হবে। যে উস্কুরের উপরে, ওয়াজকুরের উপরে সবকিছু আত্ম হইছে না, তোমরা এইভাবে জিকির করো। তাহলে কোনো ব্যক্তি যদি কাঁদো কাঁদো ছাড়া আস্তে আস্তে ছাড়া জিকির করে তাহলে অজেব তরক হয়ে যাবে না? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল যাহরি মিনাল কওল। আমি কথাটা বুঝাতে পারি নাই? তাহলে আপনি যদি এইটাকে ওয়াজিব ধরেন, উজুব ধরেন, এটা আমর, যে আমর তো দুই ধরনের আসে, লিল উজুব লিল নুদুব, ওয়াজিবের জন্য আসে, নুদুবের জন্য আসে। যদি ওয়াজিব ধরেন তাহলে এইভাবেই জিকির করতে হবে, এর বাইরে জিকির করার কোনো সুযোগ নেই। অথচ এই আয়াত দ্বারা যারা দলিল নেই তারা জিকিরের সময় কি সবসময় চুপে চুপে বা কাঁদো কাঁদো অবস্থায় ভীতির সাথে জিকির করে? তাহলে তাদের তো ওয়াজিব তরক হইতেছে। তাদের কি হইতেছে ভাই? ওয়াজিব তরক হইতেছে। তাহলে আমরা নিশ্চয়ই বলবো এই আয়াতের উজকুর শব্দটা উজুবের জন্য নয়, বরং কিসের জন্য? নুদুবের জন্য। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে জিকির জায়েজ, জোরে জিকির জায়েজ এবং নাজায়েজের জন্য এই আয়াত নাযিল হয় নাই, বরং জিকিরের ধরন বয়ান করার জন্য। জিকিরের ধরন বয়ান করার জন্য তুমি মনে মনেও জিকির করতে পারো, মনের সাথে জবানও নাড়াতে পারো, তুমি একটু জোরেও জিকির করতে পারো। মানে জিকিরের ধরন বয়ান করার জন্য আয়াত নাযিল হয়েছে, জলি জিকিরকে নাজায়েজ বলার জন্য আয়াত নাযিল করা হয় নাই। এরপরে আসেন, তাফসীর মাদারিকের মধ্যে এই ওয়াজকুর শব্দকে আম বলছে। এখানে আম শুধু জিকিরের উদ্দেশ্য না, দোয়া উদ্দেশ্য, কেরাত উদ্দেশ্য, সবকিছু উদ্দেশ্য। যেহেতু ওয়াজকুর শব্দটা আম, সেখানে তুমি জোরেও তো কেরাত পড়তে পারবে না, জোরে দোয়া করতে পারবে না, জোরে জিকিরে করতে পারবে না। তাহলে তুমি শুধু ওয়াজকুর শব্দটা জিকিরের মধ্যে লাগাও, কিন্তু যারা জোরে কেরাত পড়ে তাদের ব্যাপারে ফতুয়া দাও না কেন? তাহলে ফতুয়া যারা জোরে কেরাত পড়বে তাদের ব্যাপারে হবে, জায়েজ নাই। যারা জোরে দোয়া করবে তাদের ব্যাপারে হবে, এটাও কি নেই, জায়েজ নাই। ইসরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন ওয়াজকুর হা হুনা আল মুরাদু হা হুনা আল কিরাত ফাকাত। এখানে শুধু কিরাত উদ্দেশ্য। উমিরা বিসিররি ফি সালাতি সিররি ওয়া দুনাল জাহরে সালাতিল ফিল জাহরে। তিনি বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, এই আয়াত নাযিল হইছে সিররি নামাজের ব্যাপারে এবং জাহরি নামাজের ব্যাপারে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর, অন্য কারো তাফসীর না। তিনি কি বলছেন? উমিরা বিসিররি ফি সালাত সিররিয়াতে দুনা জাহরে ফি সালাতিল জাহরিয়াতে। এটা তার নিজের কওল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, কি বলেন যে এই আয়াত জহুর আসর মানে যেখানে আস্তে আস্তে কেরাত, সেখানে আস্তে আস্তে কেরাত পড়বে। মাগরিব, এশা এবং ফজর সেখানে কি পড়বে? জোরে জোরে কেরাত পড়বে। কাজে এর সাথে জিকিরের সম্পর্কই নাই। এখানে আমরা যে জিকির করি তালাফুজ বিল লিসান, এই জিকিরে কি নাই? সম্পর্কই নাই। আজ জিক্রু আল মুরাদু হা হুনা আল কিরাতু ফাকাত উমিরা বিসিররি ফি সালাতি সিররি ওয়া দুনাল জাহরে ফি সালাতিল জাহরে। কাজে কোনো ইশকাল নেই। যদি কেউ মনে করেন যে আয়াত শুধু
আমরা যারা জবানে জিকির করি তাদের জন্য, আমি তাদেরকে বলবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দ্বারা উদ্দেশ্য নিছেন যে জাহরি নামাজে জাহরি কিরাত পড়তে হবে এবং সিররি নামাজে সিররি কিরাত পড়তে হবে। কাজে আয়াত দ্বারা আমাদের ব্যাপারে দলিল নেওয়ার কোনো সুযোগই নাই। কি কথা ঠিক না? এরপরেও আল্লামা আতফিস রহমাতুল্লাহ আলাই তার তফসির আতফিসের মধ্যে এবং অন্য তফসিরের মধ্যে এই আয়াতের হুকুমকে মানসুখ বলছেন। এই আয়াতের হুকুম কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। বলে কেন? এটা হলো মক্কি জিন্দিগির আয়াত। যখন ঈমানকে গোপন রাখা জরুরি ছিল, ঈমানকে গোপন রাখা কি ছিল? জরুরি ছিল। কিন্তু মদিনায় আসিয়া ঈমানকে গোপন রাখা জরুরি না, তখন ঈমানকে প্রকাশ করা জরুরি। ঈমানকে প্রকাশ করা কি জরুরি? যদি এই আয়াতের দ্বারা সব সময় জিকির আস্তে করাই জরুরি হয়, তাহলে কোনো অবস্থাতে কোনো জায়গাতেই যদি আম হয়, কোনো জায়গায় কোনো অবস্থাতেই আল্লাহর নাম জোরে বলার কোনো সূরাটি নেই, কোনো সূরাটি। অথচ আমরা কি দেখছি হাদিসের কিতাবের মধ্যে, বুখারী রওয়ায়াতের মধ্যে জোরে জিকির করার বহুত হাদিস মওজুদ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আন্না রাফা সাউতে বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতে কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, আন্না রাফা সাউতে বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতে কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী রওয়ায়াত, বাবু যিকরি বাদাস সালাহ। আল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিকর বাদাস সালাহর মধ্যে এই হাদিস নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, আন্না রাফা সাউতি বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতে। মানুষ যখন নামাজ থেকে সালাম ফিরাইতো, তখন তারা সবাই আল্লাহ নবীর জমানায় জোরে জোরে জিকির করত। আন্না রাফা সাউত, সাউতকে আওয়াজকে বলন্ত করিয়া জিকির করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু আলামু যালিকা হিজা, আমি জানতাম নামাজ কখন শেষ হয়েছে। কুনতু আলামু বিযালিকা ইজা সামিতুহু, যখন আমি নামাজের পরে আওয়াজ শুনতাম তখন আমি বুঝতাম এখন নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ। যখন আমি জিকিরের আওয়াজ শুনতাম তখন আমি বুঝতাম কি নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট ছিলেন, তার জন্য এখন পর্যন্ত জামাতে উপস্থিত হওয়া জরুরি ছিল না। এজন্য কখন নামাজ শেষ হয়ে গেছে এটা তিনি বুঝতেন যখন দূরের থেকে মুসল্লিরা নামাজের শেষে জিকির জোরে করতেন, তখন তিনি বুঝতেন এখন কি হয়ে গেছে? নামাজ শেষ হয়ে গেছে। তাই যেহেতু নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জমানায় নামাজের শেষে জোরে জিকির হইতো, কাজী দুনাল জাহরি মিনাল কওল, এই আয়াতের দ্বারা যদি আপনি জলি জিকিরকে নাজায়েজ বলেন, তাহলে বুখারীর রওয়ায়াতকে কি করবেন? কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাফা সাউতি বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু আল মাকতুবাতে কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাকতুবাতে। এই হাদিসকে কি করবেন? এছাড়াও অন্য রওয়ায়াতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, কুনতু আরিফুল কাযা সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীরে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ শেষ হয়ে গেছে এটা বুঝতাম কিভাবে? নামাজের শেষে সবাই আল্লাহু আকবার বলতেন, এই আওয়াজের দ্বারা বুঝতাম যে নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো এখানে তো জোরে আওয়াজ দিত সাহাবারা, এইটা শুই নাই, আমি বুঝতাম নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কাজী আমি যদি দুনাল জাহারি মিনাল কওল এই আয়াতের দ্বারা জোরে জিকিরকে মুতলাকা নাজায়েজ মনে করি, তাহলে সমস্ত সাহাবারা কি নাজায়েজ কাজ করছে? এটা আমরা কিভাবে বুঝতে পারি আমাকে বলেন তো? এটা আদৌ বোঝা ঠিক না।
এছাড়াও জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আসছে যে এক ব্যক্তি জোরে জোরে জিকির করতেন, জোরে জোরে জিকির করতেন। ফাকিল আলাজু বিন সাউতিহি, তাকে বলা হইল সে যদি আস্তে আস্তে জিকির করতে তাহলে কতই না ভালো হইতো। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাহু ফাইন্নাহুয়া, তুমি তাকে ছেড়ে দাও, সে তার জবানকে তার দিলকে কি করতেছে, নরম করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় জোরে জিকির করছেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে জিকির করার জন্য কি করছেন, ইজাজত দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে আন্না রাফা সাউতি বিযিকরি কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফের হাদিস। আন্না রাফা সাউতি বিযিকরি কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস জমানায় মানুষ জোরে জোরে কি করতেন, জিকির করতেন, জোরে জোরে জিকির করতেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আরেকটা হাদিস নিয়ে আসছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউযহিরু মা সাহাবাতে বিতাহলিল ওয়াত তাসকির ওয়াত তাসবিহ বাদাত সালাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের পরে জোরে জোরে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করতেন নামাজের পরে। عن عبد الله بن زبير رضي الله تعالى قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم من الصلاة, যখন তিনি নামাজ থেকে সালাম ফিরাইতেন তখন ইয়াকুলু ফি সাউতিল আলা ওয়া আসহাবু মাআহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন ইয়াকুলু বিরফি সাউতিল আলা, তিনি জোরে আওয়াজে সাহাবাদের সাথে কি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তিনি জোরে জিকির করতেন। এখন দুনাল জাহরি মিনাল কওল, এই আয়াতের দ্বারা যদি আপনি জোরে জিকিরকে নাজায়েজ মনে করেন তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে জিকির করলেন কিভাবে, করবেন কিভাবে আমাকে বলেন? তো নাজায়েজ হয়ে যাবে, আয়াতের খেলাফ হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি? অন্য রওয়ায়াতের মধ্যে আসছে ফজলু যিকরিল্লাযী ইয়াসমাউল হাফাজাতু আলাল্লাযী লা ইয়াসমাউল হাফাজাতু বি70 দিফান। অন্য এক রওয়ায়াতের মধ্যে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতুয়া আজিজিয়ার মধ্যে কি হাদিসখানা নিয়ে আসছেন, ফজলু যিকরিল্লাযী ইয়াসমাউল হাফাজাতু আলাল্লাযী লা ইয়াসমাউল হাফাজাতু বি70 দিফান। যেই জিকির ফেরেশতারা শুনে আর যেই জিকির ফেরেশতারা শুনে না, যেই জিকির শুনে আর যেই জিকির শুনে না, শুননেওয়ালা জিকির না শুননেওয়ালা জিকির 70 গুণ ফজিলত বেশি, 70 গুণ ফজিলত বেশি। এছাড়াও জলি জিকিরের বহুত হাদিস আছে। ওয়ান আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা قال قيل يا رسول الله ان شرع الاسلام قد كثرت علي فاخبرني بشيء استن به قال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله। এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, ইয়া নবী আল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমি সব সময় করতে পারি। যেহেতু শরীয়ত ব্যাপক, সব সময় সব আমল করা যায় না, আমাকে এমন এক আমলের কথা বলে দেন যে আমলটা আমি সব সময় করতে পারি। নবী আলাইহিস সালাম কি বললেন, তুমি লা ইয়াজহালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, এক মুহূর্তের জন্য তোমার জবানকে মাওলার জিকির থেকে খালি রাখিও না। জবানকে কিসে ভাই? জবানকে, মানে জবান নাড়ালে কি হবে, সেখানে কি হবে, আওয়াজ হবে। এছাড়াও জলি জিকিরের বহুত হাদিস আছে। কি হাদিস দেখেন, বাইহাকির মধ্যে এক রওয়ায়াত আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, তিনি বলেন আনা মা আবদি ইযা যাকারানি, যখন বান্দা জিকির করে ওয়া তাহাররাকাত বিশাফাতাহু, এবং তার দুই ঠোঁট যখন নাড়াইতে থাকে তখন আমি তার সাথে হয়ে যাই। আনা মাহু ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বিশাফাতাহু, যখন বান্দা দুই ঠোঁট নাড়াতে থাকে তখন আমি তার সাথী হয়ে যাই। এর দ্বারা জলি জিকির কি হয়ে যায়? সাবেত হয়ে যায়। এছাড়াও বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل الله أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। তারা জবানের মধ্যে তালাফুজ বিল লিসান, জবানের মধ্যে মাওলার জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি জোরে জিকির করে নাজায়েজ মুতলাকান হয়, সাধারণভাবে হয়, আপনি কলেমা পড়বেন কিভাবে? যদি সাধারণভাবে আপনি নাজায়েজ বলেন যে জোরে জিকির করা কি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমা কি কলেমা না? জিকির কি জিকির না? তা আপনি যদি কলেমাকে অন্য কাউকে নাই শুনান, অন্য কাউকে যদি কলেমা নাই শুনান, তাহলে আপনাকে মুসলমান বলবে কিভাবে? যদি শুনান তাহলে তো নাজায়েজ হয়ে যাবে তাদের ভাষায়। আমি কথাটা বুঝাতে পারি না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির কি জিকির না? কলেমা কি কলেমা না? যদি বলি জোরে বড় নাজায়েজ। এর জন্য থানবী রাহমাতুল্লাহ বলেন মুতলাকান জিকরে জলি নাজায়েজ বলা এটা কুফরি। যদি মুতলাকান আপনি জিকরে জলিকে নাজায়েজ বলেন, মুতলাকান সাধারণ ভাবে কোনো শর্ত ব্যতীত, তাহলে আপনি কলেমাই তো পড়তে পারবেন না। আর কলেমা যদি না পড়েন আপনাকে কত মুমিনই বলবে না। হিসাবটা বুঝেন না? মারাত্মক অবস্থা, অবস্থা খুব মারাত্মক। এর জন্য কয়েদের সাথে যদি বলেন, কয়েদ যে শর্ত সাপেক্ষে জিকরে জলি জায়েজ, শর্ত সাপেক্ষে না জায়েজ, যদি এই কথা বলেন তাহলে একটা কথা মানা যায়। কিন্তু আপনি যদি বলেন জিকরে জলি জায়েজ নেই, একটু তো জিকিরই জায়েজ নেই, তাহলে স্বামী আলায় যে কথা বলছে এই কথার কি জবাব দিবেন? স্বামী আলা বলতেছে ওয়া জাফিল হাদিস, হাদিসের মধ্যে আসছে জাওয়াজাল জিক্র বিল জাহরে, যার দ্বারা কি হয়? জোরে জিকির সাবেত হয়। নাহু মান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম। তিনি বলেন যে হাদিসের মধ্যে আসছে যখন তোমরা একত্রে জিকির করো আমিও তখন তোমাদেরকে একত্রেই জিকির করি। একত্রে জিকির করলে সেখানে যে আওয়াজ হবে, এটি শাফির মুসা যে ব্যক্তি স্বামী কিতাব লিখছেন সে ব্যক্তি বুঝছে, কিন্তু আমরা বুঝতে চাই না। ওয়াজাফিল হাদিস মাক্তাজ আলা জাওয়াজিল জাহরি বিযিকর, যে দাবি করে যে অবশ্যই জলি জিকিরকে জায়েজ বলতে হবে, মাক্তাজ আলা জাওয়াজিল জাহরি বিযিকর নাহু ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম। এর স্বামীর প্রথম খণ্ডের মধ্যে আসছে। তাহলে একত্রিত জিকির করলে আওয়াজ যে বাড়বে এটা আমরা বলি নাই, বরং হানাফি মাযহাবের সবচেয়ে মোতাবার কিতাব স্বামী কিতাব, তার মধ্যে মুসান্নিফ লিখে দিয়েছেন। এছাড়াও স্বামী কিতাবওয়ালা ইমাম শাহরানি থেকে একটা কৌল নকল করেন, অফি হাসিয়াতুল হামাবি আনিল ইমাম শাহরানি ক্বালা قد أجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر الجماعة في المسجد أو في غيرها إلا أن يشوش الظهر على نائم أو مصل أو قارئ। তিনি একটা ইবারত নকল করেন ইমাম শাহরানি, যিনি হানাফি মাসলাকের সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন, অনেক বড় একজন ইমাম ছিলেন। কি বলেন? قد أجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر
জামাতে ফিল মসজিদে, যে ওলামায়ে সালাফ এবং খালাফ, পূর্ব এবং পরের সমস্ত ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে মসজিদের মধ্যে হালকা বন্ধু জিকির করার ব্যাপারে। শুধু জায়েজ বলেন না, মুস্তাহাব বলছেন। আলা ইস্তেহবাব যিকরিল জামা ফিল মসজিদে আও গায়রিহা, মসজিদের বাহিরে, ইল্লা মুশাওবিশা যাহরু আলা নাইমান আও মুসাল্লিন আও কারিয়ান, যদি তার জিকির কোন মুসল্লি, কোন কারি এবং ঘুমের ব্যক্তির ক্ষতি না করে, তাহলে মসজিদে জিকির করা, মসজিদের বাহিরে জিকির করা মুস্তাহাব। এটা কে বলছেন?